সকলে হেডিং করো ম্যাথের আজকের নতুন টপিক বর্গক্ষেত্র। দেখো গত ক্লাসে আমি আয়তক্ষেত্র ডিসকাস করেছিলাম, তারপর বর্গক্ষেত্র করছি। এই টপিকটা শেষ হয়ে গেলেই আজকের ক্লাসেই আমি শেষ অংশে আলোচনা করব বর্গক্ষেত্র ও আয়তক্ষেত্রের শতকরা বিষয়ক কিছু অঙ্ক। ঠিক আছে, দেখো বর্গক্ষেত্র কাকে বলে? কেউ একজন আমাকে বলো, বলা উচিত তো। বর্গক্ষেত্র বা স্কোয়ার কি? মানে এটাকে বলতে পারি যে চতুর্ভুজের চারটি বাহু সমান এবং প্রতিটি কোণ সমকোণ। দেখো চারটি বাহু সমান সেটা রম্বসও হতে পারে, কিন্তু তাই আমরা এটাকে এক্সট্রা একটা প্রপার্টিস অ্যাড হয়, চারটি বাহু সমান তার সঙ্গে কি একটি কোণ বা প্রতিটি কোণ 90 ডিগ্রি, হ্যাঁ কি না? এবার ধরো কোনো বর্গক্ষেত্রের বাহু যদি এ হয়, বাহুকে যদি আমি এ ধরে নিই, এ একক, তাহলে তার পরিসীমা কত হবে? সবাই জানে, বলো, কখনো পরীক্ষায় আসবে না। পরিসীমা কত হবে? 4 ইন্টু এ বা 4a, হ্যাঁ কি না? ক্ষেত্রফল কত হবে? এগুলো কিন্তু আসছে। ক্ষেত্রফল কত? এ স্কোয়ার, হ্যাঁ কি না? এবার যেটা গুরুত্বপূর্ণ, দুটি বিপরীত বিন্দু সংযোগ সরলরেখায় কর্ণ বলা হয়। তাহলে কর্ণ কত? বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত? বলা যাবে √2 ইন্টু বাহু, হ্যাঁ কি না? এবার তোমাদের মনে রাখা উচিত যে এই √2 ইন্টু বাহু কী করে এলো। ভালো করে একটা জিনিস বুঝে নাও। ধরো একটি বর্গক্ষেত্র, ওকে, বর্গক্ষেত্রের এই দুটো বাহুকে আমি যোগ করেছি। তাহলে এ বি সি ডি এটা যদি একটি বর্গক্ষেত্র হয়, তাহলে আমি ধরলাম এই একটা ত্রিভুজ কনসিডার করলাম। কোন ত্রিভুজ? এ বি সি ত্রিভুজ কনসিডার করলাম। এ বি সি ত্রিভুজ কনসিডার করলে তার বি কোণের মান কত হয়? 90 ডিগ্রি। তাহলে বলতে পারি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, বলা যায় তো, কোনো অসুবিধা নেই। এবার সমকোণী ত্রিভুজের এসিটা কি বলো? সমকোণী ত্রিভুজের এসিটা কি? অতিভুজ। অতিভুজ, অতিভুজ, আমি ত্রিভুজ ধরছি। ত্রিভুজের তাহলে কি বলতে পারি? এসিটা হচ্ছে অতিভুজ, হ্যাঁ কি না? এবিটা কি? এবিটা হচ্ছে লম্ব, হ্যাঁ কি না? আর বিসিটা কি? বিসিটা হচ্ছে ভূমি, বলতেই পারি। এবার আমরা পিথাগোরাসের থিওরেম আমরা কম বেশি প্রত্যেকেই জানি। সেখানে কি বলেছে? যে অতিভুজের স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, কম বেশি আমরা প্রত্যেকেই জানি। এবার এটি যেহেতু একটি বর্গক্ষেত্র, তাহলে প্রতিটি বাহু দৈর্ঘ্য সমান এ এ এ এ, হ্যাঁ কি না? তাহলে অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার মানে এ স্কোয়ার, ভূমি স্কোয়ার মানে এ স্কোয়ার। তাহলে বলতে গেলে অতিভুজের স্কোয়ার মানে 2a স্কোয়ার, বলা যায় তো। তাহলে অতিভুজের স্কোয়ার মানে 2a স্কোয়ার হলে শুধু অতিভুজ কত হবে? অতিভুজ হবে √2a স্কোয়ার মানে √2a, হ্যাঁ কি না? তাহলে অতিভুজের মানটা বেরোলো √2a। অতিভুজ মানেই কি? বর্গক্ষেত্রের কর্ণ। তাই আমি এখান থেকে প্রমাণ করতে পারি যে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2 ইন্টু a, হ্যাঁ কি না? বোঝা গেছে কি যায়নি? বোঝা গেছে? কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। তাহলে আমাদের এই চ্যাপ্টারের বেসিক যে 3টে ফর্মুলা, একটা পরিসীমার ফর্মুলা, একটা ক্ষেত্রফলের ফর্মুলা, আর একটা কর্ণের ফর্মুলা, হ্যাঁ কি না? কোনো অসুবিধা নেই। এরপর আমাদের জানতে হয় কিছু এক্সট্রা ট্রিক্স হিসাবে, যেগুলোকে ফর্মুলা বলবো না, সে ট্রিক্স হিসাবে জাস্ট নোট ডাউন করে নাও। যে কর্ণ সঙ্গে, ভালো করে শুনবে, কর্ণের সঙ্গে ক্ষেত্রফলের ডাইরেক্ট সম্পর্ক, ওকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আর পরিসীমার সঙ্গে ক্ষেত্রফলের ডাইরেক্ট সম্পর্ক আগে করে নিই কর্ণের সঙ্গে। তাহলে ভালো করে শোনো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কর্ণ দিয়ে যদি বলি, যদি বাহু দিয়ে বললে কি বলবো আমরা? বাহু দিয়ে বললে বলবো হচ্ছে এ স্কোয়ার। কর্ণ দিয়ে বললে কি বলবো? নোট ডাউন করো, হাফ ইন্টু কর্ণ স্কোয়ার। মনে থাকবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ট্রিক্স। এগুলো কিন্তু পরীক্ষায় খুব তাড়াতাড়ি অ্যাপ্লাই করতে হয়, মনে থাকবে তো? তাহলে এখান থেকে বলতে পারি কর্ণ কি হবে? বলা যাবে কেউ? কি হবে? দেখো 2টে দিয়ে গুণ হবে, তাহলে বলতে হবে √2 ইন্টু ক্ষেত্রফল। প্রত্যেকে এগ্রি করছো? ইয়েস অর নো? বলা যায় তো? তাহলে দেখো, যদি কোনো বর্গক্ষেত্রের কর্ণ দেওয়া থাকে, আমি বাহুতে কনভার্ট না করেই ক্ষেত্রফল বিচার করতে পারবো, বের করে নিতে পারবো। বা যদি ক্ষেত্রফল দেওয়া থাকে, তাকে বাহুতে পরিবর্তন না করেই কর্ণ বের করতে পারবো। ইয়েস অর নো? বোঝা গেছে প্রত্যেকের? বলবে আমাকে। দেখো কর্ণর এই নর্মাল ফর্মুলা কি? কর্ণ মানে কি জানি আমরা? কোনো কর্ণ ইজিক্যাল টু কী হয়? √2 ইন্টু বাহু। এটা নিশ্চয়ই এটা তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো? ইয়েস অর নো? এবার এই √2 ইন্টু বাহু, এখান থেকে বাহু বের করে তার আবার স্কোয়ার করতে হয়, হ্যাঁ কি না? তাহলে এখান থেকে বাহু কত হবে? এ মানে কত হবে? কর্ণ বাই √2 হবে কি হবে না? এবার ক্ষেত্রফল মানে কি জানি আমরা?
ক্ষেত্রফল মানে জানি হচ্ছে এ স্কোয়ার, তাহলে কত হচ্ছে কর্ণ বাই √2 এর হোল স্কোয়ার, মানে 1/2 ইন্টু কর্ণ স্কোয়ার। হ্যাঁ কি না, হবে কি হবে না, সেটাই আমি ডাইরেক্ট ট্রিক্স হিসাবে লিখেছি। বলো, কোনো ডাউট থাকলে বলবে আমাকে। সুমন, বোঝা গেছে? সুচিত্রা, কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। একটু তোমরা নিয়মিত ক্লাস করো, তাহলে আমাদেরও করাতে ভালো লাগে, বুঝতে পারলে? আর যারা রেকর্ডিং দেখো, সেটাও জানিয়ে দিও যে স্যার আমরা রেকর্ডিং দেখে নিই, ঠিক আছে? তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা রেকর্ডিং দেখছো বলে। ওকে, কোনো সমস্যা নেই। তাহলে ক্ষেত্রফল এ স্কোয়ার ইকুয়াল টু কর্ণ স্কোয়ার, সরি কর্ণ বাই √2 হোল স্কোয়ার, সেখান থেকে বলতে হাফ অফ কর্ণ স্কোয়ার। কোনো ডাউট থাকলে বলবে আমাকে। নেই তো? এবার লাস্ট যে ট্রিক্স আমাদের ইম্পর্টেন্ট, পরিসীমা। পরিসীমার এমনি কী ফর্মুলা? পরিসীমার এমনি কী ফর্মুলা? 4a, মানে 4 ইন্টু বাহু, এটা ফর্মুলা, নট ট্রিক্স। এইবার যেটা লিখবো এটা ট্রিক্স। এখানে কী লিখবো, যে 4 ইন্টু √ওভার ক্ষেত্রফল। মনে থাকবে, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ট্রিক্স হিসাবে কনসিডার করতেই পারো, যেখানে তোমার ক্ষেত্রফল দেওয়া থাকলে ডাইরেক্ট পরিসীমা আমরা বের করে নিতে পারি। বলো, কোনো সমস্যা থাকলে বলবে আমাকে। তাহলে ওপরের 3টে ফর্মুলা ইম্পর্টেন্ট, নিচেরগুলোকে ফর্মুলা বলতে পারবো না, ফর্মুলা থেকে তৈরি করেছি বলে এটাকে আমরা ট্রিক্স হিসেবে বলতে পারি। বলো, কোনো ডাউট বা কোনো সমস্যা? যেরকম কন্ডিশান আসবে, তোমাকে কর্ণ দেওয়া আছে, ক্ষেত্রফল চেয়েছে, তাহলে কোনটা অ্যাপ্লাই করব? এইটা অ্যাপ্লাই করব। তোমাকে বাহুও দেওয়া আছে, ক্ষেত্রফল চেয়েছে, তখন ফর্মুলা অ্যাপ্লাই করব। যখন যেটা চাইবে আমরা তখন অ্যাপ্লাই করব। বোঝা গেছে না যায়নি? হ্যাঁ কি না, অসুবিধা নেই তো? চলো ফার্স্ট কোশ্চেন এই রেসপেক্টে করে নেওয়া যাক। দেখো দেখো, তাড়াতাড়ি করবে প্রত্যেকে। দেখো কি বলেছে, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 625 বর্গ সেমি হলে তার কর্ণ কত? একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 625 বর্গ সেমি হলে তার কর্ণ কত? খুব তাড়াতাড়ি অঙ্কগুলো করতে হবে। খুব তাড়াতাড়ি। একটি, আচ্ছা দেখা যাক, একটু চ্যাটে প্রত্যেকে, মুখে বলো না কেউ, চ্যাটে প্রত্যেকে লিখে দাও। ওকে, অসীমার অ্যান্সার। গোপীনাথ, শিউলি, প্রীতিকণা, জলদি। কী হওয়া উচিত? ক্ষেত্রফলের সঙ্গে কর্ণের সম্পর্ক কী? তাহলে কর্ণ ইকুয়াল টু কী জানি আমরা? কর্ণ ইকুয়াল টু কী জানি? কী ফর্মুলা ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারি? এক্ষুনি বললাম, √2 ইন্টু ক্ষেত্রফল। ওকে, তাহলে কর্ণ মানে কি বলতে পারি? √2 ইন্টু ক্ষেত্রফল মানে 625। তাহলে বাইরে বেরিয়ে এলে √2 ইন্টু √625 মানে তার বর্গমূল কত হয়? বলো কত হয়? 25। তাহলে বলতে পারি 25 √2 সেন্টিমিটার। একেবারে সহজ এই অঙ্কগুলো। কোনো ডাউট থাকলে বলবে আমাকে। ইয়েস অর নো? হ্যাঁ কি না, পারা যাবে তো? চলো পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন। আশা করি এই অঙ্কে কারো ডাউট নেই। রঞ্জনা, সুচিত্রা, গোপীনাথ, শিউলি, মৌসুমীকে বহুদিন পর ক্লাসে দেখছি। মৌসুমীর কী সমস্যা হচ্ছিল? ওকে, এখন ঠিক আছো? এখন ঠিক আছে এই মাসে? ওকে আচ্ছা, হ্যাঁ কে একজন কি বলছিলে বলো আমাকে। ওকে ওকে ওকে, হ্যাঁ কে একটা কি বলছিলে শুনতে পেলাম। 25টা কী করে 2-এর সঙ্গে গুণ হবে? কী করে সম্ভব 25টা 2-এর সঙ্গে গুণ হওয়া? এটা তো আলাদা, আচ্ছা √2 তো, √2 মান তো বের করে নিই আমি। √2 আলাদা, 25 আলাদা, 25 √2 তাহলে। হ্যাঁ কি না, আমি কি √2 মানটা বের করেছি? বের তো করিনি। হ্যাঁ কি না, √2কে √2 ফেলে রেখেছি কর্ণের মতো। √2 রাখলাম, 25কে 25 রাখলাম, 25 ইন্টু √2। এখানে কী করে গুণ করবো আমি? এখান থেকে গুণ করা সম্ভব নয়, বুঝতে পারলে সেগুলি? চল পরে কোশ্চেন দেখ। হ্যাঁ বলো, হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে বাইরে নিয়ে আসলে স্যার যদি আমি রুটের মধ্যে 625টাকে ভেঙে দিই, 25 ইন্টু 25 করতে পারো। হ্যাঁ 25 ইন্টু 25 করতে পারো, তার জন্য একটা 25কে বাইরে নিয়ে এলে সেই একই অ্যান্সারই বেরোবে, 25 √2। হ্যাঁ কি না?
বোঝা গেছে? দেখো একটা জিনিস মনে রাখো, যে রুট ওভার অফ এ বি মানে বলতে পারি রুট এ ইন্টু রুট বি, বলা যায় তো? ইয়েস অর নো? তাহলে আমি কি করেছিলাম, যে 2 ইন্টু 625, তাহলে কী করলাম, এটা রুট 2 ইন্টু রুট 625, তাহলে রুট 2কে তো আর ভাঙা পসিবল নয়, রুট 2ই পড়ে থাক, 26কে তো ভাঙা যায়, কী করে ভাঙবো, মানে বর্গমূল কত হয় 25, অ্যান্সার 25 রুট 2। ইয়েস অর নো? কোনো ডাউট থাকলে বলবে আমাকে। বোঝা গেছে নিশ্চয়ই প্রত্যেকের? চলো পরে কোশ্চেন দেখো। হ্যাঁ স্যার। পরে কোশ্চেন কী বলেছে, কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1024 বর্গমিটার হলে তার পরিসীমা কত? তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি অ্যান্সার দেওয়া উচিত। কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1024 বর্গমিটার হলে তার পরিসীমা কত? খুব তাড়াতাড়ি, তোমরা দেখে নাও পারলে একবার করে। ওকে, গোপীনাথের অ্যান্সার পেলাম, অসীমা, শিউলি, প্রীতিকণা, রঞ্জনা, মৌসুমি, দেখো পারা যায় কি না ডাইরেক্ট। সূত্রগুলো অ্যাকচুয়ালি লিখতে পারিনি। ওকে আমি আরেকবার লিখছি, লিখে নাও। পরিসীমা ইজ ইকুয়াল টু কী হয়, 4 ইন্টু রুট ক্ষেত্রফল, ডাইরেক্ট ট্রিক্স, হ্যাঁ কি না? তাহলে 4 ইন্টু 1024 বর্গমূল কত? দেখো না পারলে করে নেবে। তাহলে এমনি কত হয় 32, তাহলে 32 চারে কত হয় 128 মিটার। ভেরি গুড গোপীনাথ। এইভাবে করেছো না আলাদা করে বাহু বের করে করলে? না স্যার, এইভাবেই করেছি। বেশ সুন্দর, ভেরি গুড, খুব ভালো হয়েছে, কোনো অসুবিধা নেই। চলো নেক্সট কোশ্চেন, একদম সহজ, এরপরে একটু টাফগুলো আসছে, আগে সহজগুলো দেখে নাও। বলেছে কোনো বর্গক্ষেত্রের কর্ণ 4 সেন্টিমিটার হলে, কোনো বর্গক্ষেত্রের কর্ণ 4 সেন্টিমিটার হলে তার ক্ষেত্রফল কত? দেখো পারা যায় কিনা। আচ্ছা, সুজাতার অ্যান্সার পেলাম, বাকিরা তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। ওকে, রঞ্জনা, অসীমা, সুন্দর, ব্যাস এই তো বুঝে গেছে। তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা কি, যারা পরে জয়েন করছো একটু দেখে নাও। সুরঞ্জন অ্যান্সার করার চেষ্টা করো, তোমার এগুলো কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ মেন্সেও কাজে লাগবে, বুঝতে পারলে? সুজাতা, তোমার আফগানি মেন্সের পরীক্ষা বাকি আছে, এই সব অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে কি ফর্মুলা, হাফ ইন্টু কর্ণ স্কোয়ার, তাহলে হাফ ইন্টু কর্ণ মানে 4 স্কোয়ার, মানে 16/2 8 বর্গ সেমি, হ্যাঁ কি না? একদম সহজ, এক লাইনে হবে, দরকার হলে মুখে হয়ে যেতে পারে, কোনো অসুবিধার কথা নেই নিশ্চয়ই। এবার চলো দেখো, বেসিক ট্রিক্সের ওপর কয়েকটা ছোটো প্রবলেম করলাম। এগুলো আসে না বলবো না, আসে, বাট তার থেকে বেশি যেগুলো আসে সেগুলো হচ্ছে আমি আয়তক্ষেত্রের ক্লাসেও করিয়েছিলাম, যেখানে বলা থাকবে যে কোনো বর্গক্ষেত্রকার মাঠের পরিসীমা বরাবর যদি কোনো রাস্তা থাকে তার ক্ষেত্রফল কত, ভিতর দিকে থাকলে তার কত, মাঝখানে থাকলে কি সেরকম কত, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। চলো নেক্সট নোট ডাউন করো, রাস্তা সংক্রান্ত, নেক্সট একটা হেডিং করে লেখো, রাস্তা সংক্রান্ত নিয়ম, ভালো করে বুঝবে, খুব ভালো কোশ্চেন, খুব ইম্পর্টেন্টও। রাস্তা সংক্রান্ত নিয়ম, ওকে, ভালো করে দেখো। ফার্স্ট কন্ডিশান, কিছু কন্ডিশান এক্সপেক্ট আমি করবো। কীরকম কন্ডিশান, ধরো এটি একটি বর্গক্ষেত্র, এই যে বর্গক্ষেত্রের বাইরের দিকে একটা রাস্তা বর্তমান, বর্গক্ষেত্র তার পরিসীমা বরাবর বাইরের দিকে হাঁটার জন্য বলো বা কোনো কিছু যাওয়ার জন্য একটা রাস্তা বর্তমান, এরকম আমি মাঠ বা পার্ক আমরা দেখি। এবার যদি হয়, খুব ইম্পর্টেন্ট, যদি বলা থাকে যে এই যে ভিতরের যে অরিজিনাল বর্গক্ষেত্রটা, এর যদি প্রতিটি বাহু এ হয়, ভালো করে শোনো, প্রতিটি বাহু এ হয় এবং রাস্তাটা যদি ডাব্লু পরিমাণ চওড়া হয়,
রাস্তাটা যদি ডাব্লু পরিমাণ চওড়া হয় তাহলে রাস্তাটির ক্ষেত্রফল কত? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ভালো করে শুনবে। ওকে, ভালো করে কন্ডিশন নোট ডাউন করো যে বর্গক্ষেত্রটির বাহু কত? এ। সেন্টিমিটার হতে পারে, মিটার হতে পারে, যা ইচ্ছা হতে পারে, আমি এ একক ধরে নিই, যে কোনো ক্ষেত্রে এ হতে পারে। এবার বাইরের দিকে রাস্তার চওড়া ডাব্লু একক, হ্যাঁ কি না? কোনো অসুবিধা নেই, রাস্তার চওড়া ডাব্লু একক যদি হয়, ট্রিক্স কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত হবে? দেখো কারুর কি এই সংক্রান্ত, বলো ডাব্লু প্লাস এ তার হোল স্কোয়ার, শুধু রাস্তার ক্ষেত্রফল এরকম? হ্যাঁ, সেটা তো হবেই, তা তো ঠিক। আমি চাই শুধু রাস্তা। তুমি যেটা বললে সেটা একদম ঠিক কথা, যে না তাও একটু সামান্য ভুল হলো, সেটাই পরে এক্সপ্লেন করছি, আগে নোট ডাউন করে নাও যে রাস্তার ক্ষেত্রফল দেখো। আচ্ছা, তার আগে একটু বলে নিই, যদি রঞ্জনা কথা ধরেই বলি, যে রাস্তা সহ গোটা জমিটার ক্ষেত্রফল কত হবে বলতে পারবে কেউ? কারো কোনো আইডিয়া? অসীমা, সুজাতা, বলা যাবে? যদি বলে রাস্তা সহ জমিটার ক্ষেত্রফল কত, তখন কী হবে? টু ডাব্লু, এক্স্যাক্টলি। হ্যাঁ, প্লাস তো হবে, কিন্তু প্লাস যেটা রঞ্জনা প্রথমে বললো এ প্লাস ডাব্লু, অ্যাকচুয়ালি দেখো ডাব্লু, এইটা যদি ডাব্লু হয়, এদিকেও একটা ডাব্লু আছে, হ্যাঁ কি না? তাহলে এই টোটাল বাহুটা কত, বা এই বাহুটা কত? এ প্লাস টু ডাব্লু। প্রত্যেকে এগ্রি করছো? তাহলে এই বাহুটাও কত? এ প্লাস টু ডাব্লু। কেন? এদিকে এটা এ, কিন্তু এদিকেও ডাব্লু বাড়ছে, এদিকেও ডাব্লু বাড়ছে, তাহলে প্রতিটা বাহু এ প্লাস টু ডাব্লু। তাহলে রাস্তা সহ জমিটার ক্ষেত্রফল কত? এ প্লাস টু ডাব্লুর হোল স্কোয়ার। প্রত্যেকে এগ্রি করা যাচ্ছে, কোনো অসুবিধা নেই নিশ্চয়ই? সেখান থেকে আমি কি মাইনাস করব? সেখান থেকে আমি মাইনাস করব হচ্ছে এই এ স্কোয়ার। তাহলে তার সিম্পলিফাইড যে ভ্যালু হয়, ভালো করে শুনবে, তার সিম্পলিফাইড যে ভ্যালু হয় 4W ইন্টু এ প্লাস ডাব্লু। প্রত্যেকে নোট ডাউন করে রাখো, খুব গুরুত্বপূর্ণ ট্রিক্স। আমাদের তো এত করার দরকারই হবে না যদি তোমার ট্রিক্স মনে থাকে। 4W ইন্টু এ প্লাস ডাব্লু। ওকে, আর যদি তোমার ট্রিক্স ভুলে যাও তখন কি অ্যাপ্লাই করবে? তখন অ্যাপ্লাই করবে এ প্লাস টু ডাব্লুর হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ওকে, এটাকে তুমি ঘরে পরবর্তী ক্ষেত্রে সিম্পলিফিকেশান করবে, দেখবে এই ভ্যালুটা আসছে। যদি না আসে আমাকে পরের দিন জানিও, হ্যাঁ কি না? এটা আসতে বাধ্য। আশা করি বুঝতে পারলে এ প্লাস টু ডাব্লুটা কি। এ প্লাস টু ডাব্লু হলো, কি বলো মানে, যে এ প্লাস টু ডাব্লু কেন হলো? ওকে, ভালো করে দেখো, আরেকবার তাহলে একটু ছবি আঁকি, দেখো ভালো করে বুঝবে। এইটা হচ্ছে একটা বড় ক্ষেত্র, এর প্রতিটা বাহু এ। ওকে, অসুবিধা নেই। এর বাইরে একটা চওড়া রাস্তা রয়েছে যেটা ডাব্লু চওড়া, হ্যাঁ কি না? হবে তো? ডাব্লু চওড়া রাস্তা রয়েছে, তাহলে এইটা ডাব্লু, এটাও ডাব্লু, হ্যাঁ কি না? তাহলে গোটাটার কত হবে? এই বাহুটা কত হবে? এটা এইটুকু এ, এটা ডাব্লু, এটা ডাব্লু, তাহলে এটা হবে এ প্লাস টু ডাব্লু। হবে কি হবে না? এবার এগ্রি করছো প্রত্যেকে? এগ্রি করছো? ব্যাস, তাহলে যদি একটা বর্গক্ষেত্রের একটি বাহু এ প্লাস টু ডাব্লু হয়, তার ক্ষেত্রফল কত? এ প্লাস টু ডাব্লুর হোল স্কোয়ার। ইয়েস অর নো? আর মাঝেরটার কত হবে? মাঝেরটার এই আসল পার্টটার কত? এ স্কোয়ার, হ্যাঁ কি না? এটাকে তুমি সিম্পলিফাই করবে, যেভাবে হোক সিম্পলিফাই করবে, করে দেখবে এইটাই দাঁড়াচ্ছে। তাই আমি একদম ফিক্স হিসাবে প্রত্যেককে মনে রাখতে অনুরোধ করব যে যদি কোনো বর্গক্ষেত্রের পরিসীমা বরাবর বাইরের চারিদিকে ডাব্লু একক চওড়া একটি রাস্তা থাকে, তাহলে রাস্তার ক্ষেত্রফল হবে 4W ইন্টু এ প্লাস ডাব্লু। ওকে, প্রত্যেকে নোট ডাউন করেছো তো? এই রেসপেক্ট অঙ্ক কিন্তু করাবো আমি। হয়েছে না হয়নি? হয়েছে। চলো এবার ইম্পর্টেন্ট, কিন্তু খুব ইম্পর্টেন্ট, জাস্ট চেঞ্জ হয়, কিছুটা পরিবর্তন হয় যদি ভিতরের দিকে থাকে। আমি আর ছবি এঁকে টাইম নষ্ট করব না, তোমাদের বুঝতে অসুবিধা আশা করি হবে না। নোট 2 নম্বর লিখে নাও যে রাস্তাটি
ক্ষেত্রের বা বড় ক্ষেত্রে যাই বলতে পারো, ভিতরের দিকে থাকলে দেখো আগেরটা বুঝে গেলে এটাও বুঝে যাবে। তাহলে এর ক্ষেত্রে কি ফর্মুলা হওয়া উচিত, রাস্তার ক্ষেত্রফল কী হওয়া উচিত, কি মনে হয়? ভিতরের দিকে বলেছি, বলো চেষ্টা করো, কি মনে হয় অসীমা? 4W ইন্টু এ মাইনাস ডাব্লিউ। এই ব্যাস, সুন্দর। তাহলে কখন প্লাস কখন মাইনাস এটা নিশ্চয়ই আশা করি গুলিয়ে যাবে না। প্লাস হবে কখন? প্লাস হবে যদি রাস্তাটির পরিসীমা বরাবর বাইরের দিকে থাকে, আর যদি ভিতরের দিকে থাকে তখন কি হবে? যে মাইনাস। কোনো সমস্যা নেই, হ্যাঁ কি না? আশা করি বোঝা গেছে। এর পরেরটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, একই ব্যাপার। তবে না, এখানে কি হয়, এখানে যদি আগে বড়টা ধরবো এ স্কোয়ার, সেখান থেকে মাইনাস হবে এ মাইনাস 2W হোল স্কোয়ার। কথাটা বুঝতে পারলে? যেহেতু ভিতর দিকে, ওকে, বড়টা থেকে ছোটোটা বিয়োগ। আমি ছবি আঁকলাম না, আশা করি অসুবিধা নেই। যদি ছবি এঁকে বোঝাতে বলো, দেখে নাও। এটা একটা বড় ক্ষেত্র, এটার বাহু কত? এ এ এ এ তাহলে তার ক্ষেত্রফল কত হবে? লিখেছি। এবার ভিতরের দিকে হচ্ছে ডাব্লু একক চড় রাস্তা রয়েছে, তাহলে এটা ডাব্লু, এটাও ডাব্লু, তাহলে এটাও ডাব্লু, তাহলে এই ক্ষেত্রটা কত? এ মাইনাস 2W। হবে কি হবে না? হবে তো? তাহলে এই ক্ষেত্রে এই যে ভিতরের পার্টটা রয়েছে এর ক্ষেত্রফল কত? এ মাইনাস 2W হোল স্কোয়ার। ইয়েস অর নো? মাইনাস করলাম, রাস্তার ক্ষেত্রফল পেয়ে গেলাম। এটা ক্যালকুলেট করে ঘরে দেখবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ভাঙবে, এটা আসতে বাধ্য। ওকে, কোনো অসুবিধা নেই তো? বলবে আমাকে, হয়েছে? কোনো সমস্যা নেই? ব্যাস, ভেরি গুড। তাহলে এই দুটো কন্ডিশান কিন্তু ইম্পর্টেন্ট। এবার আর একটা টাইপের কিন্তু ইম্পর্টেন্ট। আর একটা টাইপের কী, সেটা কিন্তু খুব টাফ কোশ্চেন না হলে আসে না, তাও আমি বলে রাখছি। তোমাদের এই ব্যাচের ক্ষেত্রে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষার জন্য কিন্তু লাগবে না, অন্যান্য পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আর আমি জানি তোমরা শুধুমাত্র একটা পরীক্ষার ওপর নয়, অন্যান্য পরীক্ষা হয়তো দিতে চাও। দেখো, একটা বড় ক্ষেত্র বললাম, যে বড় ক্ষেত্রটার একটা বাহু আছে, সেটা পরে ডিসকাস করছি। ধরে নাও একটি বড় ক্ষেত্রের এ একক বাহু বিশিষ্ট একটি বড় ক্ষেত্র। এবার এর মাঝখান থেকে রাস্তা গেছে। মাঝখান দিয়ে রাস্তা যাওয়া মানে কি? ঠিক রাস্তাটা এরকমভাবে যায়, মাঝ বরাবর। যদি মাঝ বরাবর এরকম একটা রাস্তা যায়, সেই রাস্তাটির ক্ষেত্রফল কত হবে? খুব গুরুত্বপূর্ণ প্রবলেম, ভালো করে জেনে নেবে। দেখো, আগে ভালো করে নোট ডাউন করো। দেখো, এটা রাস্তা, এই বাহুটা এ, এই বাহুটা এ, প্রতিটা বাহু এ। শুধু বলে দিয়েছি রাস্তাটা চড়া হচ্ছে ডাব্লু, এটাও ডাব্লু, এটাও ডাব্লু, এটাও ডাব্লু, প্রত্যেকটা ডাব্লু। যদি হয়, ভালো করে শুনবে, তাহলে বলতে পারবে, খুব ইম্পর্ট্যান্ট, এইটুকু পার্টটা কত দৈর্ঘ্য? বলা যাবে এইটুকু পার্টটা কত দৈর্ঘ্য? কেউ একজন একটু ভেবেচিন্তে বলো তো। কি করে ডাব্লু হবে? এটা ডাব্লু। আচ্ছা, আগে বলো এই একটা, শোনো ওইটা দাঁড়াও, এক মিনিট। এই গোটা ক্ষেত্রটা হচ্ছে এ, হ্যাঁ কি না? গোটা ক্ষেত্রটা এ, তার মধ্যে থেকে ডাব্লু চলে গেল রাস্তা, তাহলে কতটা পড়ে থাকবে? এ মাইনাস ডাব্লু, এ বাই ডাব্লু। আবার এই ক্ষেত্র এইটুকু পার্টটা সমান, তাহলে বলতে পারি এই দুটো পার্টের যোগফল হচ্ছে এ মাইনাস ডাব্লু। তাহলে এইটুকু পার্ট কত? এ মাইনাস ডাব্লু বাই 2, হ্যাঁ কি না? রাস্তার ক্ষেত্রফল 2 * a - w হবে না, এতটাও কমপ্লিকেটেড নয়, এটা এতটা কমপ্লিকেট হবে না, এটা জাস্ট এতটাও টাফের কিছু নয়। নোট ডাউন করো আগে একদম। রাস্তার ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু, ভালো করে বোঝো, খুব ইম্পর্টেন্ট, যে ডাব্লু ইন্টু 2a মাইনাস ডাব্লু। একদম ডাইরেক্ট বলতে পারি। কিভাবে এলো ভালো করে বোঝো, খুব ইম্পর্টেন্ট। এই রাস্তাটা এরকমভাবে ধরবে না, এইরকমভাবে যদি ধরতে যাও, এই পার্টগুলো ধরতে গেলে সমস্যা হবে। এটাই তো বললাম আমি। বলো। এটাই বললাম আমি, মানে 2 * a - w w²। আমি ঠিক তোমার ব্যাপারে আরেকবার বলো, কি বললে? 2 ইন্টু, আমি বললাম 2 * a - w
ডাব্লু মাইনাস ডাব্লু স্কোয়ার। ওকে ওকে, হ্যাঁ তাহলে ঠিক বলেছো, হ্যাঁ তাহলে ঠিক বলেছো, একদম তাই, ভেরি গুড, সুন্দর। দেখো কীভাবে বের করতে হবে, তোমাদের মনে প্রশ্ন আসতে পারে কী করে হলো। আগে আমাকে এই বাহুটা বলতে পারবে, এই বাহুটা, এই বাহুটা বলা যাবে কত? রাস্তার এই বাহুটা এ এ, এই হবে, এই বাহুটা কত? এ হবে, এই বাহুটা কত? ডাব্লু। এই বাহুটা ডাব্লু। তাহলে একটা আয়তক্ষেত্র পাচ্ছি যার এটা এ, এটা ডাব্লু। ক্ষেত্রফল এ ইনটু ডাব্লু। তাহলে ক্ষেত্রফল কত হবে? এ ইন্টু ডাব্লু। হ্যাঁ কি না? বোঝা যাচ্ছে? যাচ্ছে তো? এবার আবার এই রকমভাবে যদি একটা ধরি, তাহলে তারও ক্ষেত্রফল কত? এটা হচ্ছে এ, এটা ডাব্লু, তাহলে টোটাল কত হবে? এ ডাব্লু হবে। হ্যাঁ কি না? হবে তো? হবে কি হবে না? এবার দেখো আমি যদি দুদিক থেকেই নিই, মাঝের পার্টটা কিন্তু দুবার কমন চলে আসছে। ইয়েস অর নো? হ্যাঁ কি না? হবে তো? তাহলে কমন চলে আসছে, তাহলে এইটা ডাব্লু, এইটা ডাব্লু, তাহলে এইটুকু পার্টটার ক্ষেত্রফল কত? ডাব্লু আর ডাব্লু স্কোয়ার, কেন একটা বর্গক্ষেত্র। তাহলে রাস্তাটার ক্ষেত্রফল কত? প্রথমে একটা এ ডাব্লু পেলাম, আর একটা এ ডাব্লু পেলাম, মাইনাস করবো ডাব্লু স্কোয়ার। ইয়েস অর নো? তাহলে 2a ডাব্লু মাইনাস এ স্কোয়ার, ডাব্লু কমন নিলে 2a মাইনাস ডাব্লু। ইয়েস অর নো? কীভাবে এলো সেটা তোমাদের প্রমাণ দেখিয়ে দিলাম, কিন্তু তোমাদের এত কিছু না জেনে একদম ডাইরেক্ট যেন ফর্মুলা মনে থাকে। ওকে, বলো কার কার সমস্যা হচ্ছে? মৌসুমি বোঝা গেছে? গোপীনাথ? হ্যাঁ স্যার বলে আছে। গোপীনাথ বোঝা হ্যাঁ, গেছে? স্যার, বোঝা গেছে। গোপীনাথ তুমি আগে রেগুলার ক্লাস করতে, এখন হঠাৎ কী হলো তোমার? কী সমস্যা? স্যার স্যার শরীর খারাপ হয়েছিল স্যার। আচ্ছা ঠিক আছে, একটু রেকর্ডিংগুলো দেখে নিও কিন্তু, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এটা বোঝা গেছে। তাহলে এই তিনটে টাইপের কিন্তু পরীক্ষায় আসে। এবার তাহলে ডাইরেক্ট এই টাইপের ওপর প্রবলেম করানো যাক। দেখো আশা করি তিনটে টাইপের বাইরে কোনো টাইপের প্রবলেম কিন্তু আসে না। ভাববে না যে স্যার যদি এরকম রাস্তা দেয়, এরকম একটা বড় ক্ষেত্র, এই রকমভাবে রাস্তা দেওয়া যদি দেওয়া থাকে, না এরকমভাবে কিন্তু পসিবল হয় না, বা এরকমভাবে আঁকা যায়ও না, এরকমভাবে দেবে না। যা হবে দৈর্ঘ্য বা প্রস্থ বরাবর, কখনো কর্ণ বরাবর কিন্তু কোনো প্রশ্ন আসে না। কারণ এইটাই আমি একটা অন্য ব্যাচে করাচ্ছিলাম, এসএসসি একটা অন্য ব্যাচে, তাদের ক্ষেত্রে তারা বললো স্যার যদি এরকম আসে, তাই আগে থেকে বলে রাখলাম কর্ণ বরাবর রাস্তা কিন্তু হয় না, বা সেরকমভাবে দেবে না, দিলেও সেরকম আমরা ট্রিক্স বা ফর্মুলা পাবো না। কথাটা বুঝতে পারলে? অসুবিধা নেই। চলো নেক্সট দেখো, এই টপিকের ওপর কয়েকটা প্রবলেম, একদম সহজ কিন্তু। বলেছে একটি বর্গাকার বাগানের, তাতে নোট ডাউন করো, একটি বর্গাকার বাগানের প্রতিটি বাহু 20 মিটার। তার ভিতরের চারিদিকে 2 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল কত? দেখো তো পারা যায় কি না। একটি বর্গাকার বাগানের প্রতিটি বাহু 20 মিটার, তার ভিতরের চারিদিকে 2 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত? খুব তাড়াতাড়ি। ওকে, রঞ্জন অ্যান্সার পেলাম, এই তো রঞ্জনা, সুন্দর করো তো, ভেরি গুড। প্রীতিকণা অ্যান্সার দাও, সুজাতা অ্যান্সার দাও তাড়াতাড়ি, অসীমা অ্যান্সার পেলাম, এই তো সুজাতার অ্যান্সারও পেয়েছি, ভেরি গুড। বাকিরা মৌসুমি চেষ্টা করো, আগে তো মৌসুমি খুব তাড়াতাড়ি অ্যান্সার দিত। ওকে, দেখো ফর্মুলা কি বলেছিলাম, ভিতর দিকে হলে কি ফর্মুলা বলা হয়েছিল, যে 4W ইন্টু এ মাইনাস ডাব্লু, তাহলে 4 ইন্টু 2 মাইনাস 20 মাইনাস 2 হবে কি না? তাহলে 6 ইন্টু 18, 18 6 কত? 144। দেখো ফর্মুলা যদি তোমার মনে থাকে, এই অঙ্ক করতে মাত্র 5 সেকেন্ড সময় লাগবে, আর ভুলে গেলে সেই নিয়মে করতে, ও সরি 8 ইন্টু 18 হয়েছে, কোনো সমস্যা নেই। তাহলে এই টপিকের ওপর যদি কোনো অন্য টাইপের অঙ্ক পড়ে, আশা করি পারা যাবে। হ্যাঁ কি না? সমস্যা নেই তো? এবার চলো, আচ্ছা আর একটা জিনিস বলে দিই, তোমরা শতকরার ক্লাস কম বেশি প্রত্যেকেই করেছো, মেবি রঞ্জনা করোনি, আর বাদ বাকি প্রত্যেকে শতকরা ক্লাস করেছো আমার কাছে, ইয়েস অর নো? করেছো তো? ব্যাস ঠিক আছে। রঞ্জনা আমি তোমাকে লিঙ্ক পাঠাবো, তুমি একটু দেখে নিও,
শতকরার অ্যাপ্লিকেশানটা কীভাবে করেছিলাম, এই রেকর্ডিং গুলো দেখেছি। ব্যাস তাহলে ওকে, তাহলে ঠিক আছে, তাহলে একদম ঠিক আছে, তাহলে ভেরি গুড। তাহলে ওই অ্যাপ্লিকেশান করব আমি আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের সঙ্গে। ঠিক আছে, কীভাবে দেখো, চল হেডিং করো শতকরা হিসাব। এগুলো কিন্তু পরীক্ষায় দেয়, তবে এই টপিকটাকে পরিমিতির মধ্যে না রেখে এটাকে শতকরার মধ্যেও রাখা যায়। লিখে রাখো শতকরা পরিবর্তন, শতকরা পরিবর্তন, ভালো করে বুঝবে। দেখো আমি এটাকে আয়তক্ষেত্র চ্যাপ্টারটা করেছি আর আজকে বর্গক্ষেত্র করলাম, মিশিয়ে বলবো একটা আয়তক্ষেত্র একটা বর্গক্ষেত্র। দেখো কি হয় বলেছে, দেখো আমি কোনো অঙ্ক বলছি না, রাইট, এমনি বলছি। একটি আয়তক্ষেত্র আছে, আয়তক্ষেত্রর কটা ফ্যাক্টর কাজ করে? আয়তক্ষেত্রের কটা ফ্যাক্টর কাজ করে? দুটো ফ্যাক্টর। একটা কি? দৈর্ঘ্য আর প্রস্থ। দৈর্ঘ্য আর প্রস্থ দুটো ফ্যাক্টর কাজ করে। আর যদি বর্গক্ষেত্র বলি কটা ফ্যাক্টর কাজ করবে? মাত্র একটা, কি? বাহু বা দৈর্ঘ্য। কারণ এর তো দুটোই সমান হয়, দৈর্ঘ্যও যা প্রস্থও তাই। এবার ধরো আয়তক্ষেত্রের ক্ষেত্রে, ভালো করে শোনো, আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটাকে x% বৃদ্ধি করা হলো আর প্রস্থটাকে y% বৃদ্ধি করা হলো। ওকে, এবার বলতে পারবে তাহলে ক্ষেত্রফল কতটা বাড়বে? বলা যাবে? স্যার বলবো? হ্যাঁ অফকোর্স, বলো বলো কতটা বৃদ্ধি পাবে? ব্যাস, ভেরি গুড। আমি পার্সেন্টেজের অঙ্কে একটা সাকসেসিভ শতকরা কথা বলেছিলাম, পরপর দুটো বৃদ্ধি পেলে কীরকম হয়, কী ফর্মুলা ইউজ করতাম? x প্লাস ওয়াই প্লাস XY/100। ইয়েস অর নো? হ্যাঁ কি না, কথাটা মনে আছে নিশ্চয়ই। এখানেও তাহলে ক্ষেত্রফল এই এত% বৃদ্ধি পাবে। ওকে, অসুবিধা নেই। এবার এই ফর্মুলাটা কীভাবে লেখা উচিত? অ্যাকচুয়ালি লেখা উচিত এইভাবে যে +-x +-y +-XY/100। কেন এইভাবে লেখা উচিত বলতে পারবে? কেন এইভাবে লেখা উচিত? এইভাবে লেখা উচিত, ভেরি গুড, বৃদ্ধি হলে প্লাস, হ্রাস হলে মাইনাস। হ্যাঁ, তাহলে যদি দুখানা হ্রাস থাকে, কেয়ারফুল কিন্তু এটা, যদি দুটোই হ্রাস থাকে, যেমন অঙ্ক দিয়ে একটা বিচার করি, বলেছে কোনো আয়তক্ষেত্রের দুটোই মাইনাস হবে, কিন্তু মাইনাসে মাইনাসে এইটা কিন্তু প্লাস হবে। ওকে, জাস্ট একটা অঙ্ক নোট ডাউন করো। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থকে যথাক্রমে 10 ও 15% কমালে ক্ষেত্রফল কতটা হ্রাস পাবে? ক্ষেত্রফল কত শতাংশ হ্রাস পাবে? ওকে, এই হলো কোশ্চেন। তাহলে এখানে চটজলদি করতে গেলে কি করবে? একটা কমছে 10% আর একটা কমছে কত? 15%। তাহলে কী ফর্মুলা? -10 -15 মাইনাসে মাইনাসে +10 × 15/100। ইয়েস অর নো? হবে কি হবে না? আরে হ্যাঁ কি না, কিছু তো বলো। তাহলে এইটা মাইনাস, এইটা মাইনাস, এটা মাইনাসে মাইনাস, এটা কি প্লাস হবে তো? যদি তাই হয়, এটা 0 0 কাটো, এটা 3/2 হবে। তাহলে -25 প্লাস 1.5, 3/2 মানে তো 1.5। ইয়েস অর নো? হবে কি না? তাহলে অ্যান্সার কত? 23.5 মাইনাস, এই মাইনাস চিহ্নের তাৎপর্য কি? হ্রাস পাওয়া। তাহলে কতটা কমেছে? 23.5% কমেছে। ইয়েস অর নো? বোঝা গেছে? যদি বলতো একটা বেড়েছে একটা কমেছে, একটা মাইনাস একটা প্লাস, আর মাইনাসে প্লাসে কি হয়? তোমার মাইনাস হয়। বোঝা গেছে? এই ফর্মুলা কিন্তু শতকরার মেন ফর্মুলা, সেটা কিন্তু পরিমিতিতে অ্যাপ্লাই করতে পারি। হয়েছে? এবার চলে এসো যদি বর্গক্ষেত্রটা বাকি ছিল, বর্গক্ষেত্রের একটাই ফ্যাক্টর দৈর্ঘ্য। ধরো দৈর্ঘ্য x% বাড়লো, তাহলে দৈর্ঘ্য x% বাড়লে কীরকম পরিবর্তন হবে, কী ব্যাপার হবে, ক্ষেত্রফল কতটা চেঞ্জ হবে? কেউ বলতে পারবে? এরও কিন্তু একটা ফর্মুলা আছে, যে ফর্মুলাটা এই ট্রিক্সের ওপর ডিপেন্ডেন্ট। তবে আমি ডাইরেক্ট লিখে রাখছি, 2x + x² / 100%। মনে থাকবে। কেন 2x?
এখানে যেটাই দৈর্ঘ্য সেটাই প্রস্থ, তাহলে এক্স প্লাস এক্স ইন্টু এক্স বাই 100 করো, এটা আসছে কি না? ওয়াইয়ের জায়গাতেও এক্সই বসাও, তাহলে এটা আসছে কি না? ইয়েস অর নো? হবে কি হবে না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ব্যাস সুন্দর। এবার লিখে না উচিত কীরকম? উচিত হচ্ছে 2x প্লাস মাইনাস এক্স স্কোয়ার বাই 100। কেন প্লাস মাইনাসই? আগের একই ব্যাপার, বৃদ্ধি বা হ্রাসের গল্প। বলো, কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। তাহলে এই শতকরা পরিবর্তন নিয়ে কোনো সমস্যা আছে? ইয়েস অর নো? ঠিক আছে। প্রত্যেকে বুঝতে পেরেছো? না স্যার নেই। দেখো, এই হলো টোটাল আমার আয়তক্ষেত্র বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রকে বর্গক্ষেত্রে যে পৃষ্ঠ হলো হ্যাঁ অঙ্ক অঙ্ক লেখো, লেখো যে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি 20% বৃদ্ধি পায় তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? লেখো, নিজে লেখো। আমাকে আর খাটাবে কেন? লেখো, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি দৈর্ঘ্য যদি 25% বৃদ্ধি পায় তাহলে ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পাবে? আমি আর কোশ্চেন টুকছি না। ওকে, তাহলে অ্যান্সার বলো। তাহলে এক্স মানে 25 ধরো, 20 না 25 ধরো, তাহলে কত হবে? 2 ইন্টু 25 প্লাস 25 ইন্টু 25 বাই 100। ইয়েস অর নো? হবে কি হবে না? হ্যাঁ কি না? তাহলে 50 প্লাস 625 বাই 100। তাহলে কাটাকাটি অহেতুক করার দরকার নেই, অহেতুক 25 দিয়ে কাটাকাটিগুলো সমস্যা বাড়বে। 100 আছে মানে বলতে পারি 50 প্লাস 6.25 মানে 56.25। সুজাতার সঙ্গে আমার অ্যান্সার তো মিলল না, কিছু কি ভুল হলো? হ্যাঁ স্যার ঠিক আছে 56। সুজাতা, তোমার কি ভুল হলো বলো? 38 পয়েন্ট কেন বেরোলো? তুমি কি অন্য কোনো ডেটা ইউজ করেছো? তুমি কি 15 বা অন্য কিছু ইউজ করেছো? বলো একটু আমাকে। প্রত্যেকের হচ্ছে এটা যে 56.25। দেখো কী ফর্মুলা, 2x, এটাই বলেছিলাম, আমার একটু ভুল হয়ে গেছে। ওকে 2x ইন্টু এক্স স্কোয়ার বাই 100। শিউলি বোঝা গেছে? কোনো অসুবিধা নেই। এই বর্গক্ষেত্রে দৈর্ঘ্য ছাড়া ওখানে যদি বলে প্রস্থ যদি 25% বৃদ্ধি পায়, একই ফর্মুলাতে হবে। এর ক্ষেত্রে বর্গক্ষেত্রে কি দৈর্ঘ্য প্রস্থ কোনো আলাদা ব্যাপার আছে? একই তো। বর্গক্ষেত্র মানে যা দৈর্ঘ্য আর প্রস্থ ইকুয়াল, তাহলে অ্যাকচুয়ালি দৈর্ঘ্যও বলে না কথাটা, আমি দৈর্ঘ্য বললাম, অ্যাকচুয়ালি কী বলবে? প্রতিটি বাহুকে। ওকে, বর্গক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য বা প্রস্থের কোনো ব্যাপারই নেই, কী হবে? প্রতিটি বাহুকে। বোঝা গেছে না যায়নি? বলবে আমাকে প্রত্যেকে। হ্যাঁ স্যার, বোঝা গেছে। হয়েছে? দেখো, এই হলো মোটামুটি টপিক, যে টপিক নিয়ে আমি ডিসকাস করছিলাম যে গত সপ্তাহ ধরে, যে আয়তক্ষেত্র বর্গক্ষেত্র, এটা নিয়ে শেষ করলাম। আগামী সপ্তাহের ক্লাসে পরিমিতি আমি এতগুলো করলাম। এরপরে হচ্ছে তোমাদের সম্পূর্ণভাবে আমি আমার একটু এতে ফিরে যাব, সিম্পলিফিকেশানে ফিরে যাব। সে সিম্পলিফিকেশানে একটু সেখানে ডিসকাস করব বিভাজ্যতা ও বিভাজ্যতার পরবর্তী ক্ষেত্রে করণ নিয়ে আমি আলোচনা করব। ঠিক আছে? আমি মোটামুটি এইভাবে এগোবো। তোমাদের পরীক্ষার নোটিফিকেশান নিয়ে সেই মতো কোনো তথ্য এখনও পাওয়া যাচ্ছে না, যেটা একটু সমস্যার ব্যাপার। তো আশা করব কদিনের মধ্যেই কিছু একটা পজিটিভ কিছু একটা আমরা রেসপন্স পাবো। তো এটা একটু খেয়াল রেখো। আর অঙ্ক ক্লাস প্রত্যেকে মিস করো না। এই মকটা যেটা বাকি ছিল আগের বুধবার, সেটা কালী পুজোর পরেই বা ভাইফোঁটার পরেই নেওয়া হবে। ঠিক আছে? অংশীদার তো হয়নি। না, অংশীদারি কারবার আমি এই ব্যাপারে হয়নি, এখনও বাকি আছে। করাবো মিশ্র হয়নি। না, হয়নি তো বলছি তো, আমি তো বলিনি যে পাটিগণিত শেষ হয়ে গেছে, বাকি আছে তো, অনেক বাকি আছে। ওকে, করাবো। হ্যাঁ রঞ্জনা, বলো কি বলছো? হ্যাঁ স্যার, বর্গক্ষেত্রের হ্রাসের ফর্মুলাটা একটু বলে দিন। এই তো একই ব্যাপার, ওই ক্ষেত্রফল 2x মাইনাস এক্স স্কোয়ার বাই 100, একটা প্লাস একটা মাইনাস। হ্যাঁ স্যার, যখন আয়তক্ষেত্রের ওই হ্রাসের ক্ষেত্রে যখন দৈর্ঘ্য প্রস্থ দুটোকেই তো মাইনাস করা হচ্ছে, মাইনাস এক্স মাইনাস ওয়াই, মাইনাস ওয়াই, তার সঙ্গে কী হচ্ছে? মাইনাসে মাসে গুণ করলে কী হয়? প্লাস এক্স ওয়াই বাই 100। হ্যাঁ কি না? আর বর্গক্ষেত্রের সময় তো দৈর্ঘ্য প্রস্থ বলে কোনো ব্যাপার নেই। হ্যাঁ কি না? তো এখানে তো বাহুগুলো তো যোগ হচ্ছে, যেমন মানে কি দৈর্ঘ্য প্রস্থ যেমন এক্স প্লাস ওয়াই তো যোগ হচ্ছে। আমি তোমার কথা বুঝলাম না, তুমি কোনটা আয়তক্ষেত্র বলছো না বর্গক্ষেত্র বলছো? আমি আয়তক্ষেত্রের ফর্মুলা ধরে বলছি যে দৈর্ঘ্যের ক্ষেত্রে যেমন আমি একটা অঙ্ক করলাম যে -10 -15, তাহলে এইটা করলে -25 হচ্ছে।
এখানে তো গুণ হচ্ছে না তো। না না, গুণের তো ব্যাপার নেই, তুমি কনফিউজ হয়ে যাচ্ছ। ফর্মুলাটা কি, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, এটা বাড়ার সময় এটা যদি বর্গক্ষেত্র হয়, এটা এক্স এটা এক্স, তাহলে কি পেলাম 2x²। হ্যাঁ, এটা বুঝেছি, কিন্তু হ্রাসের ক্ষেত্রে কি হয়, দেখো হ্রাসের ক্ষেত্রে এটা মাইনাস এক্স, তাহলে মাইনাস আমার হচ্ছে প্লাস x²/100 হয় তো, তাহলে কি হয়, ওয়েট -2x প্লাস x²/100, তাহলে এটা যেটা আমি মাইনাস ধরো কমন নিই, তাহলে কি হবে 2x মাইনাস x²/100 হবে। এই মাইনাস চিহ্নটা কেন, হ্রাসের জন্য, আর এইটা মেন ভ্যালু, তাই আমি এটাই বলেছি 2x মাইনাস x²/100। কথাটা বোঝা গেছে? ঠিক আছে। যখনই ডাউট থাকবে জিজ্ঞেস করে নেবে। ওকে, না মিশ্রণ না, আমি নেক্সট ক্লাসে বিভাজ্যতা একটু করাবো। বিভাজ্যতার পরে আমি হচ্ছে অংশেরই কারবার আর মিশ্রণ করাবো। ঠিক আছে, বিভাজ্যতা আমি করাতে দাও, কারণ বিভাজ্যতা খুব ইম্পর্টেন্ট। তোমাদের প্রিভিয়াস ইয়ার্সে কিছু কোশ্চেন দেখলাম ক্লার্কে, সেখানে বিভাজ্যতা থেকে কিন্তু কয়েকটা কোশ্চেন পড়েছে। ঠিক আছে, হ্যাঁ, আর কি বলছো বলো। লসাগু গসাগু আমি ক্লাস করিয়েছিলাম তোমাদের ব্যাচে, তুমি কি রেকর্ডিং দেখেছিলে? একবার রেকর্ডিং একটু দেখে নাও, পারলে আমার কাছে চেয়ে নিও, আমি আরেকবার রিপিট করাবো। ঠিক আছে, আরেকবার রিপিট করাবো, কোনো অসুবিধা নেই। তাহলে একটু বাকি আছে আমি বলছি তো, অনেক বাকি আছে মোটামুটি নভেম্বর ডিসেম্বর লাগবে ম্যাথ শেষ হতে পুরোপুরি। বাকি আছে, অনেক চ্যাপ্টার বাকি আছে, নেই কে বললো, বাকি আছে। হ্যাঁ বলো। বলছি স্যার, আমাদের স্যার অফলাইন ক্লাসটা শুরু হয়েছে? অফলাইনে তো চলছেই, অফলাইনে তো আমাদের এতে চলছেই, যেখানে আমার ইনস্টিটিউট সেখানে চলছেই। তুমি যদি অফলাইনে কিছু হয়তো আমাকে কন্ট্যাক্ট করো, আমি তাহলে তোমার সঙ্গে সেই অনুযায়ী কথা বলবো। ঠিক আছে, হ্যাঁ স্যার। চলো।